50 ঘন্টা অনশন করছিলাম এখানে, এবং সেই 50 ঘন্টা থেকে এই যে চেঞ্জ করে 51 ঘন্টায় পড়লো এটা। বাংলাদেশে 55টা দলের নিবন্ধন আছে। 55টা দলের মধ্যে কয়টা দলকে আপনারা জনগণ চেনেন? ওদের কাছে গেলে ওরা বলে পিএসকে দিয়ে বলায় রাখে নিবন্ধনের কোনো কাজে আসলে না করে দিবা। দেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ আলোড়ন। দীর্ঘ 150 ঘন্টা অনশন শেষে অবশেষে কলার পাউরুটি খেয়ে অনশন ভাঙলেন আম জনতার সভাপতি তারেক রহমান। তবে এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে নতুন এক রাজনৈতিক বিশ্লেষণ। কারণ এই অনশন ভাঙার পেছনে রয়েছে সালাউদ্দিন কাদেরের আবেগঘন অনুরোধ। তিনি বলেছেন, আম জনতা পার্টিকে নিবন্ধন না দিলে আন্দোলনে নামবে বিএনপি। ঘটনাটা শুরু হয় গত সোমবার সকালে। আম জনতা পার্টির নিবন্ধনের দাবিতে অনশন শুরু করে আম জনতা পার্টির নেতা তারেক রহমান। প্রথম দিন থেকে ইসি অফিসের সামনে জড়ো হতে থাকে হাজারো কর্মী সমর্থক। সবার মুখে একই স্লোগান, আম জনতার জয় হোক। কিন্তু দ্বিতীয় দিনের বিকেলেই পরিস্থিতি বদলে যায়। শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন তারেক রহমান। ঠিক সেই সময়ে হাজির হন সাবেক রাজনীতিক এবং সিনিয়র উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী। তিনি এসে নরম গলায় বলেন, দাবি আদায় হয় সময় নিয়ে, কিন্তু জীবনটা একটাই। কলা পাউরুটি খেয়ে শক্তি নাও, তারপর আবার লড়াই করো। এ কথাই আশেপাশে সবাই স্তব্ধ হয়ে যায়। অনেকে ভেবেছিল তারেক হয়তো অস্বীকার করবেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি সালাউদ্দিন কাদের হাত থেকে কলা পাউরুটি নিয়ে খান এবং সেই মুহূর্তেই অনশন ভেঙে দেন।